বাঙালি একজন ডিভোর্স দেওয়া মেয়েকে বিয়ে করতে চায় না, কিন্তু অন্যের বউকে নিয়ে পালিয়ে যায়। এই সমাজে ডিভোর্স দেওয়া মেয়েকে অনেকটাই নিচু চোখে দেখা হয় এবং তাদেরকে অনেক অবহেলিতভাবে বসবাস করতে দেখা যায়। কিন্তু এই সমাজে সংসার ভাঙা এবং পরকীয়া করা লোকের অভাব নাই। একজন মেয়ের কয়েকটা বাচ্চা আছে এবং স্বামী আছে, সংসার আছে, সে অবস্থাতেই অন্য একটি পুরুষ কী করে, সে মেয়েটিকে নিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে বিবাহ করে। বাচ্চা আছে, স্বামী আছে, তাকে বিয়ে করবে, কিন্তু একজন ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। কেন চায় না? এই সমাজে মানুষের একটাই নেগেটিভ চিন্তাভাবনা যে হয়তো মেয়েটির কোনো দোষ আছে, মেয়েটি কোনো ভুল করেছে, এজন্যই তাকে ডিভোর্স দেওয়া হয়েছে। কিন্তু এমন অনেক মেয়ে আছে যে তারা এই সমাজে কিছুই করেনি এবং তাদের কোনো দোষ ছাড়াই কিন্তু তারা স্বামী সংসারের ভাত খেতে পায় না, তারা ডিভোর্স হয়ে যায়, যদিও তাদের কোনো দোষ নেই। তবে একজন সংসার করা নারীকে অনেক পুরুষ পরকীয়ার মাধ্যমে সংসারটা ভেঙে দিচ্ছে এবং ছোট ছোট বাচ্চাসহ সুন্দর একটি তৈরি করা সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ডিভোর্স হয়েছে সেই মেয়েটিকে যদি আবার দ্বিতীয়বার বিবাহ দিতে যাওয়া হয়, তার অনেকটা যাচাই বাছাই করা হয় এবং তার অনেকগুলো দোষ খুঁজে বের করা হয় যে মেয়েটি হয়তো এইরকম দোষে দোষী, তার কারণে তার বিবাহ দেওয়া হয় না, এমনকি যদি বিবাহ জুটেও থাকে সেগুলো ভেঙে দেওয়া হয়। কিন্তু বাঙালি অনায়াসেই অন্যের বউকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে এবং সংসার করছে। আশপাশে এরকম হাজারো সংসার আছে যেগুলো পরকীয়াতে লিপ্ত। কিন্তু একটা সিঙ্গেল মেয়ে বিবাহ জীবন হয়তো সুন্দরভাবে সংসার করতে পারেনি, বা যে কোনো একটি সমস্যার কারণে তার সংসারটি হয়নি, ডিভোর্স হয়েছে। এই ডিভোর্সি মেয়েটিকে নিচু চোখে দেখা হয় এবং সমাজে তাদেরকে অবহেলিতভাবে বসবাস করতে দেখা যায়। কয়েক বাচ্চার মাকে বিয়ে করতে সমস্যা নাই, কিন্তু ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে এই সমাজে অনেকটাই সমস্যা। তো সমাজে মানুষের এই যে নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো বদলাতে হবে, কারণ তার থেকে কত নিচু মনের মানুষ যদি হয়ে থাকে এই সমাজে আছে, যারা কয়েক বাচ্চার মাকে পর্যন্ত বের করে নিয়ে যাচ্ছে এবং সংসার ধ্বংস করছে এবং বিবাহ করছে। কিন্তু ডিভোর্স হয়ে গেছে সেই মেয়েটিকে সমাজ দাম দেয় না, সমাজ তাদেরকে নিচু চোখে দেখে, তাদেরকে ছোট করে। একসময় দেখা যায় যে অনেক মেয়ে এই সমাজের মানুষের বিভিন্ন কথা শুনতে না পেরে ধৈর্য হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করে থাকে। কেন মানুষের চিন্তা ভাবনা এত খারাপ হবে? একজন ডিভোর্সি মেয়ে ডিভোর্স হয়েছে বলে কি সে আর দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না? সে কি সংসার করতে পারবে না? যে ভুলটি করেছিল হয়তো সেই ভুলটি ঠিক করেছে, দ্বিতীয়বার সংসার করতে পারে, তাই বলে তাকে এত পরিমাণ খারাপ কুটু কথা আলোচনা সমালোচনা করার তো কিছু নেই। কিন্তু একজন মেয়ের সংসার আছে, বিবাহিত নারী, অন্যের স্ত্রী, সংসারটা ধ্বংস করে অনায়াসে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় সংসার করছে, এতে কোনো সমাজের মাথা ব্যথা নেই। সংসারটা ধ্বংস হয়ে গেল, তাতে কারও কোনো মাথা ব্যথা নেই। যত সমস্যা একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে দেওয়ার সময়। তো মানুষের এই স্বভাব চিন্তা ভাবনা বদলাতে হবে, কারণ ডিভোর্সি মেয়ে মানেই যে সমাজের বোঝা এমন নয়। যারা পরকীয়া করছে তারাও কিন্তু কঠিন শাস্তি ভোগ করা উচিত তাদের। এই সমাজে তাদের দ্বারা সমাজ দূষিত হচ্ছে এবং সমাজটা ধ্বংস হচ্ছে, কোনো ডিভোর্সি মেয়ের দ্বারা নয়। তাই সমাজের চিন্তাধারা বদলাতে হবে এবং ডিভোর্সি মেয়েদেরকে কুটু কথা এবং সমালোচনা থেকে বিরত থাকতে হবে, তাদেরকে সামনে ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহ দিতে হবে। একজন ডিভোর্সি মেয়ে মানেই এই সমাজের বোঝা নয়, এটা বাঙালিদের বুঝতে হবে। এটাই হচ্ছে মূল কথা।